ফিল কিতাবি মারইয়াম, কুরআনে পাকের মধ্যে মরিয়মের সেই গল্পটা বলেন, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, তিনি পূর্ব পার্শ্বে অবস্থিত ওনার যেই ছোট্ট একটা হুজরাখানা ছিল, সেই হুজরাখানার মধ্যে যেই ঘটনাটা ঘটছে সেটা আপনি বলে দিবেন। সেখানের মধ্যে জিবরাইল আমিন গেলেন। কেমন করে গেলেন? আমার আল্লাহ সেখানের মধ্যে ঘটনা বলতেছেন। প্রথমত হযরত মরিয়মের আলোচনা বলতেছেন, মরিয়মের অবস্থাটা কেমন। মরিয়ম পুত এবং পবিত্র, কারণ তার ইবাদতখানা সামান্য একটা উঠান, উঠানের পরে ছোট্ট একটা কামরার মধ্যে, সেখানেও তিনি বেপরদা ছিলেন না, সেখানেও তিনি পর্দা করে গেছেন। কেমনে? আল্লাহ বলতেছেন, فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فاتخذت من دونهم حجابا, সেখানের মধ্যে তিনি পর্দা করে সেখানে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ বলেন, সেখানের মধ্যে আমি জিবরাইলকে পাঠাইছি। ফারসালনা ইলাইহা রূহানা, রূহ মানে জিবরাইল, সেখানের মধ্যে আমি জিবরাইল আমিনকে সেখানের মধ্যে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, জিবরাইল সেখানের মধ্যে 600 ডানা নিয়ে হাজির হন নাই, বরং সেখানের মধ্যে একটা সুন্দর যুবকের আকৃতি ধারণ করে প্রবেশ করি। হযরত মারিয়াম আলাইহিস সালাম নীরবে নিভৃতে একজন যুবককে দেখতে পান। এই যুবক আমার কামরার মধ্যে অনুমতি বাইরে কেন চলে আসলেন, একা একা কেন চলে আসলেন? ভাবলেন এটা একটা খারাপ মানুষ হতে পারে, যুবকের মতলব ভালো হইতে পারে না। অতএব তিনি ভয় পায়া যান, কারণ সতী সাধী নারী যারা আছে তারা ইজ্জতকে বেশি ভয় পায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ভালো মানুষ ইজ্জতের ভয় পায়, ঠিক তেমনি ভাবে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি আবার বলতে শুরু করলেন, হায় হায়, আমার কামরার মধ্যে কেন যুবক চলে আসলো? এই খাস কামরার মধ্যে হঠাৎ কোনো পরপুরুষ চলে আসলে বাহির থেকে যদি কেউ দেখে তাহলে আমার ইজ্জত আর রক্ষা হবে না। এবার তিনি মনে মনে চিন্তা করতেছেন, কি করা যায়। নিজের ইজ্জত বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করলেন। ভাবতেছেন যদি সেখানের মধ্যে আমি একেবারে কিলাকিলি শুরু করে দেই তাহলে ইজ্জত আরো যাইব। তাহলে কি করতে হবে? কৌশল। আর কৌশলটা কি? এটাই আল্লাহ বলতেছেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, ডাক দিয়া বলতেছেন, ওহে যুবক, বুঝতে পারতেছি তোমার মতলব ভালো না। ভালো মতলব হইলে মসজিদে কথাবার্তা বলে কেটে পড়ার কথা ছিল, কিন্তু তুমি আমার খাস কামরার মধ্যে আসছো বলে বুঝতেছি মানুষটা ভালো মনে হয় না। অতএব শুনো, সব জায়গায় খারাপি করা যায় না, চোর সব জায়গায় চুরি করে না, বাটপার সব জায়গায় বাটপারি করে না। আর এই কারণে এবার তোমাকে আমি মহান আল্লাহর দোহাই দিয়া বলতেছি, ইন্নী আউযু বিররহমান, দয়াময় আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম, মিনকা, তোমার অনিষ্ট থেকে, ইন কুনতা তাকিয়া, তোমার মধ্যে যদি সামান্যতম আল্লাহর ভয় থেকে থাকে তবে। আল্লাহর ভয় যার মধ্যে আছে তাকে আমি আল্লাহর দোহাই দিয়া দিলাম। তুমি যদি মনে করো একদিন তোমাকে মরতে হইবে, তুমি যদি ভাবতে পারো একদিন তোমাকে অবশ্যই কবরস্থ হইতে হইবে, তুমি যদি বুঝতে পারো আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, তাহলে আজকে বলি শুনো, তোমার অনিষ্ট থেকে অবশ্যই আমি মোতায়েন আল্লাহর আশ্রয় নিয়ে নিলাম। এক কথায় আল্লাহর দোহাই দিচ্ছি, অবশ্যই অবশ্যই তুমি আমার ক্ষতি করতে যেও না। আসছে কে? মানুষ না জিবরাইল ফেরেশতা? উনি কি বুঝতে পারছেন? উনি বুঝতে পারেন। এবার ভাবতেছেন, সাথে সাথে জিবরাইল ফেরেশতা মনে করতেছেন যে আরে গলতটা তো আমার,
আগে যদি পরিচয় দিতাম তাহলে সমস্যা ছিল না। আর এইভাবে পরিচয় না দিয়া ঘরের মধ্যে প্রবেশ করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? অতএব আমি যদি পরিচয় দিয়া দিতাম তাহলে তো এই কিসসা সেখানেই খতম হয়ে যাওয়ার কথা। যেহেতু আমি বলি নাই, পাক পুত পবিত্র মরিয়ম ঘাবড়ায় গেছেন, অতএব আবার নিজের পরিচয় দিতেছেন সঙ্গে সঙ্গে। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قال إنما أنا رسول ربك পাক মরিয়ম আপনি ঘাবড়াইবেন না, আমাকে মানুষ মনে করতেছেন, আসলে আমি মানুষ না। আনা রাসূল রাব্বিকি, আপনার পরওয়ারদিগারের পাঠানো একজন ফেরেশতা। হযরত মরিয়ম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, মানবের আকৃতি ধারণ করে নিরালায় নিভৃতে আপনি কেন আমার কাছে চলে আসলেন? ফেরেশতা হইলে ফেরেশতারও তো একটা রূপ থাকার কথা। সঙ্গে সঙ্গে তিনি বললেন, লি আহাবালাকে গুলামান জাকিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। মহান আল্লাহ বলেছেন আপনাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়া হইবে, আর এই কাজ সম্পাদন করার জন্য আপনাকে আল্লাহর কুদরতে একটা সন্তান দিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ ফেরেশতা, রহমতের ফেরেশতা, সকল ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আমাকে আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। হযরত মরিয়ম এবার বলেন, হায় হায়, এখন তো আরো পেরেশানির কথা বলে ফেললেন আপনি। কারণ সন্তানের কথা বলতেছেন, সন্তান কেমনে হইবে? আর সন্তান কি যেমন তেমন সন্তান হইলেই চলে? এই কারণে তিনি সাথে সাথে বলতে শুরু করলেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। হযরত মরিয়ম চিৎকার করে বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, পেরেশানির কথা, সন্তান আমার কেমনে হইবে? সন্তান আসার দুইটা ব্যবস্থা, একটা ব্যবস্থা বৈধ বিবাহ শাদী, আরেকটা ব্যবস্থা অবৈধ হারামকারীর মাধ্যমে। আমার তো কোনো অবৈধ সন্তানের ব্যবস্থা নাই, আমার বৈধ কোনো সন্তানের ব্যবস্থা নাই। কেননা আমার কোনো বিবাহ হয় নাই, কেননা আমি কোনো খারাপ নারী নয়। বিবাহের মাধ্যমে বৈধ সন্তান হবে এমনটার সুযোগ নাই, অবৈধ সন্তান আসতে পারে না, কারণ আমি কোনো খারাপ মহিলা নই। আল্লাহ বলেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার বিবাহ হয় নাই, ওয়ালাম আকু বাগিয়া, আমি খারাপ কোনো মহিলাও না, বৈধ সন্তান আসবে না, অবৈধ সন্তানের কোনো চিন্তাও করা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন জবাব দিয়া বলতেছেন, কালা কাযালিক, মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন আপনার সন্তান নাকি আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যাইবে। আপনার সন্তান আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যাবে। আপনার সন্তান আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, আল্লাহর কুদরতে সন্তান কেমন করে হইবে? বলেন যে কাযালিকি, এমনিতেই হয়ে যাইবে। কেমনে? ওয়াইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ চাইলে আসমান বানাইয়া দেন, আল্লাহ চাইলে জমিন বানায় দেন, আল্লাহ চাইলে পাহাড়কে সাগর বানাইতে পারেন, আল্লাহ চাইলে সাগরকে পাহাড় বানাইতে পারেন নাকি পারে না? কালা কাযালিকি, মহান আল্লাহ বলে দিয়েছেন আপনার এমনি সন্তান হয়ে যাইবে। কালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন সাত আসমান সাত জমিন যেই আল্লাহ বানাইতে পারেন, সেই আল্লাহর জন্য মাত্র একটা সন্তান আপনাকে দেওয়া, সেই বিষয়টা মোটেও কঠিন না। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইন, বরং আল্লাহ বলে দিয়েছেন সেই কাজটা তার জন্য শুধু সহজ না, বরং অতি সহজ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ।
কেন আমার সন্তান